প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্নের বাড়ির স্বপ্ন থাকে। যেমন ড্রিম হাউসের স্বপ্ন আমারও আছে। আর কার কার আছে একটু জানাবেন। জানি না আমার স্বপ্নের বাড়িটা কবে হবে, কবে নাগাদ আমি শেষ করতে পারবো। তবে তার আগে আমি আমার র্যাবিটের জন্য ছোট্ট একটা ড্রিম হাউস তৈরি করতে চাচ্ছি। তো এই বেসটা আমি একটা বক্সের উপরের কভার নিয়ে নিয়েছি, তার উপর আমি ক্লেগুলোকে মেল্ট করে দিয়েছি, জাস্ট বেস হিসেবে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু নিতে পারেন, আমি আমার সুবিধার জন্য আর শর্টকাট যেহেতু আমি পছন্দ করি, সেই শর্টকাটের জন্যই আমি কিন্তু বক্সের উপরে ঢাকনাটা নিয়ে নিয়েছি। এরপর আমি ছোট্ট একটা ঘর বানাচ্ছি, যেটা দেখতে অনেক কিউট হবে। এই কিউট ঘরটা আসলে ফুল কমপ্লিট হওয়ার পর যেটা দেখা গিয়েছিল অনেক ভালো লেগেছিল। কালার কম্বিনেশনগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আপনারা দেখে বলতে পারেন যে আমি আসলে এটা কী বানাতে যাচ্ছি শিওরলি আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, কিছু একটা তো বানাচ্ছি, আর আমার সেটা স্বপ্নের বাড়ির মতোই হবে। আর স্বপ্নের বাড়ি বলতেই তো বুঝেন যে সেটা যে কোনো কিছুই হতে পারে, এলোমেলো হতে পারে, আবার অনেক গোছানোও হবে। ঠিক আছে? তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। তার আগে বলে নেই, কে কে এখনও আমার সাথে জয়েন হন নাই, আমার মেকের সাব বাই তাসমিয়াতে এখনও জয়েন করেন নাই, তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন। সাপোর্ট করবেন, আমরা একে অন্যকে সাপোর্ট করলেই কিন্তু আগাতে পারবো। আর আমার দ্বিতীয় পেজ পারিজাতে যারা এখন শপিং করেন না, তারা কিন্তু তাড়াতাড়ি করে পারিজাতে জয়েন হয়ে যাবেন। লেডিস আইটেম, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং বেবি প্রোডাক্ট সব কিছুই পাচ্ছেন পারিজাতে। আসি আবারও আমাদের ড্রিম হাউস নিয়ে। ড্রিম হাউসে সব কিছুই মোটামুটি শেষ, এখন শুধু একটা র্যাবিটের বাকি। ছোট্ট র্যাবিটটা আমার পড়ে গেছে গামের জন্য, তো তার জন্য কিছু গাজর বানানো হয়েছে। ছোট্টখাট্টো স্বপ্নের বাড়িটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আপনাদের সাথে ছোট ছোট স্কিলগুলো আমি শেয়ার করতে চাই, যে আপনারা এগুলো দেখে নিজের মতো করে আরও সুন্দর করে সাজাতে পারবেন, অনেক কিছু ঘর সজ্জা জিনিস তৈরি করতে পারবেন, এবং আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন, লাইক করে দেবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যেন সোনামণিরা দেখে আরও নতুন নতুন অনেক কিছুই তৈরি করতে পারে এবং ঘর সাজাতে পারে। কারণ যত কিছুই আপনি হাত দিয়ে করবেন, সব কিছুর একটা ক্রিয়েটিভিটি বাড়বে এবং অভিজ্ঞতা বাড়বে, আর একটা অভিজ্ঞতা থেকেই আর একটা অভিজ্ঞতার জন্ম হয়। তো এই বয়সে আমি এখনও এগুলো ছাড়িনি। এখন ভালো রাখার জন্য সবসময় নতুন নতুন কিছু করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।